মাতা কইকেয়ী তার 4 পুত্রদের মধ্যে সবথেকে বেশি ভালোবাসতেন প্রভু শ্রীরামকে। তিনি একদিন ক্ষীর খাওয়াতে বসেছেন তার পুত্রদের। তো প্রভু শ্রীরামকে ক্ষীর খাইয়ে দিচ্ছেন। তিনি সোনার বাটিতে সোনার চামচে করে একটু একটু করে ক্ষীর তার পরম প্রিয় পুত্র প্রভু শ্রীরামকে খাইয়ে দিচ্ছেন। আর শ্রীরাম যে পরম তৃপ্তি করে ক্ষীরটি খাচ্ছেন তা তিনি উপভোগ করছেন মা হিসেবে। কেন না, তিনি ছিলেন প্রভু শ্রী রামচন্দ্রের পরম প্রিয় মা, ভীষণ প্রিয় মা। তো তিনি মাতা কইকেয়ীকে হয়তো মাতা কৌশল্যার থেকেও বেশি ভালোবাসতেন, আর মাতা কইকেয়ী তার নিজের পুত্র অপেক্ষা শ্রীরামকে বেশি ভালোবাসতেন। তো পুত্র তখন ক্ষীর খেতে খেতে মাতা কইকেয়ীকে বলছেন, মাতা কইকেয়ী, মাতা, আমি আপনার কাছে কিছু চাই, আপনি আমাকে দিতে পারবেন? তখন মাতা কইকেয়ী বললেন, পুত্র, তুমি আমার সবথেকে প্রিয় পুত্র, তুমি আমার কাছে কিছু চাইবে, আমি তোমাকে দিতে পারবো না, তা কখনো হয় পুত্র? তুমি তো চেয়ে দেখো, দেখো আমি দিতে পারি কি না। তখন প্রভু শ্রীরাম বললেন, মাতা, আপনি আমাকে যদি এই জিনিসটা আমাকে দেন তো জানবেন পৃথিবীতে কেউ কোনোদিন কার কোনো মেয়ের নাম কইকেয়ী রাখবে না। মাতা কইকেয়ী বললেন, মঞ্জুর, আমি চাই না আমার নাম কেউ রাখুক, তাও আমি খুশি যদি আমি কিছু দিয়ে আমার পুত্র শ্রীরামকে আনন্দ দিতে পারি। আহা, কি ভক্তি, আহা। তখন প্রভু শ্রীরামচন্দ্র বললেন, মাতা, আপনি আমাকে এই জিনিসটা দেবার পর কিন্তু আপনি বিধবাও হয়ে যেতে পারেন। তখন মাতা কইকেয়ী চোখের জল ফেলে বললেন, ঠিক আছে, তাও মঞ্জুর, যদি আমাকে বৈধব্য ভোগ করতে হয় তাও করব, কিন্তু আমার পুত্রকে আমি অখুশি রাখতে পারবো না। আমার পুত্রের সুখ আমার কাছে সর্বসুখ। তুমি বলো পুত্র, তুমি কি চাও? তখন শ্রীরামচন্দ্র বললেন, মাতা, আপনি আমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠান, আমার খুব প্রয়োজন আছে। যেই কথা শুনলেন মাতা কইকেয়ী দড়াম করে মাটিতে পড়ে গেলেন, পড়ে অচৈতন্য হয়ে গেলেন। তখন প্রভু শ্রীরামচন্দ্র তাকে ক্ষীর খাওয়াবার সময় যে জলটি ছিল গ্লাসে, সেই জল তুলে মা কইকেয়ীর মুখে ছিটা দিতে লাগলেন। কিছুক্ষণ পরে মা কইকেয়ী উঠে বসলেন জমিতে, বললেন, হে পুত্র, তুমি আমাকে এ কি কথা শোনালে পুত্র? এ আমি তোমাকে কেমন করে দিতে পারি? যে পুত্রকে আমি 2 মিনিট না দেখে থাকতে পারি না, আমার জীবন অতিষ্ঠ হয়ে যায়, সেই পুত্রকে না দেখে আমি কি করে থাকবো 14 বছর? এ তুমি কেন চাইলে আমার কাছে পুত্র? তো তারপরে সত্যিই পুত্রের এই মনোবাঞ্ছাও তিনি পূর্ণ করেছিলেন। সারা পৃথিবীর মানুষ জানে কইকেয়ী কুজি মন্থরার কুপরামর্শে নিজের ছেলেকে রাজা করার জন্য প্রভু শ্রীরামকে বনবাসে দিয়েছিলেন। তো আপনারা এটা শোনার পর কি ভাববেন যে পৃথিবীতে এরকম মা কখনো হয় যে নিজে সারা জীবন কষ্ট পেয়েও তার পুত্রের জন্যে কত কিছু করতে পারে, পুত্রের মুখে হাসি ফোটাবার জন্য নিজে কষ্ট সহ্য করতে পারে? আপনারা যদি রামচরিতমানস পড়েন, আপনারা যদি প্রভু শ্রীরামের গ্রন্থ পাঠ করেন, তাহলে জানতে পারবেন। আর মাতা কইকেয়ীকে সাষ্টাঙ্গে প্রণাম করবেন। জয় শ্রীরাম।